তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। তো ফাইনালি আমি ভিডিওটা বানাইতেছি অনেক কষ্টর পর। কেন এখন আমার অনেক বিজি শিডিউল চলতেছে, মানে এমন কোনো কাম করি না আমি, কিন্তু তাও অনেক বিজি চলতেছে। আমি তো অনেক বিজি আসছিলাম, তো এই জন্য আমি বানাইতে পারতেছিলাম না। যতবার বানাইতে যাই, আবার যে সময় আমি টাইম ম্যানেজ করি ওই সময় দেখি ওয়েবসাইট কাজ করতেছে না, ওইটা কাজ করতেছে না। আর এখানে দেখতে পাচ্ছেন আমি পোস্ট করছিলাম কি আমি টেলিগ্রাম দিয়ে দেখাবো ইমেল সেল করে, তো এটা হইতাছে না। কেন টেলিগ্রামে নাটক চালু করে দিচ্ছে তাদের এই বটে, তো এখন অপশনই দেখা যাচ্ছে না। তো আমরা এটা এখন কথা বলবো না, আমরা মেন ওয়েবসাইটে চলে যাব। আর আমাদের ওয়েবসাইট, ওরে ভাই রে ভাই, ওয়েবসাইটটা কি বলবো আমি। আর যতবার আমি টাইম ম্যানেজ করি কি ভাই, এখন বানাবো ভিডিও, এখন বানাবো, মাদার গালি দিব না, কিন্তু এখানে দেখেন নো টাস্ক অ্যাভেলেবেল রাইট নাও। তোর মার ওকে ভাই, মুখ খারাপ করি না, আমার অনেক জিদ উঠতেছে আমি এই জন্য। আর তারা একটা কি করছে জানেন, অনেক ভালো একটা কাজ করছে। তারা কি করছে, আমার 25টার মতন কাজ, অলমোস্ট $2 কাজ রিজেক্ট মেরে দিছে। মানে রিজেক্ট মানে সরি, ভ্যানিশ হয়ে গেছে। রিজেক্ট হইলে এখানে দেখা যেত, এক্সেন হিস্ট্রিতে দেখা যেত, আর এই নোটিফিকেশনে দেখা যেত, কিন্তু কিছুই হয়নি। মানে রিজেক্টও মারে নাই, অ্যাকসেপ্টও করে নাই, পুরো ভ্যানিশ মেরে দিছে। মানে তাদের ওয়েবসাইটটা ডাউন হয়েছিল না, এই জন্য। তো আমি আর বেশি কথা বলবো না। আর তারা কাজ আপডেটও করতেছে না, ইমেলের কাজ হইতেছে তাদের বট থেকে, কিন্তু তাদের ওয়েবসাইটে কিছুই হইতেছে না, মানে বরবাদ। আর আমি যদি আমার ব্যালেন্স দেখাই, মানে আমি উইথড্র করতে পারতেছি না, দেখাই কি জন্য আমি উইথড্র করতে পারতেছি না। মাত্র 2 সেন্ট কম, 2 সেন্টের লিগে আমি উইথড্র করতে পারতেছি না। মানে ফক ভাই, মানে অনেক খারাপ সিন চলতেছে। আপনারা বলছিলেন কি দেখান কি কিভাবে মানে আইডি খুলবো, কি আমরা মানে আইডি ব্যান না হয়, মানে ডিলেট না হয়, একদম ভালো আইডি চলে, ব্যান না হয়। তো এটাই দেখাবো। কাজ তো নাই, দেখায় কি হবে, কিন্তু আপনারা বলতেছিলেন, তো এই জন্য আমি দেখাইতেছি, ঠিক আছে। কাজ আসলে আবার যবে কাজ চালু হবে ওই করতে পারেন। তো আমার শরীর খারাপ কি তাও আমি বানাইতেছি, একটা লাইক করে দিন, ঠিক আছে। লাইক তো সবার আগে আপনার এখানে এসে পড়বেন, আপনার যে ওয়েবসাইটে ইউজার নেম দিবে, পাসওয়ার্ড দিবে, ওইটা কপি করবেন এখানে, ঠিক আছে। তো আমি যে সময় ভিডিও বানাইতেছি ওই সময় ওয়েবসাইট কাজ করতেছে না, তো এখানে আমি র্যান্ডম কিছু দিয়ে দিই, ঠিক আছে। র্যান্ডম এখানে আমি কিছু দিয়ে দিলাম। এখানে আমি আমার একটা পার্সোনাল ইমেল অ্যাড করি, পার্সোনাল ইমেল, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আমি দেখানোর জন্য এখানে করতেছি, ঠিক আছে। তো এখানে আমি একটা পার্সোনাল ইমেল অ্যাড করলাম। এখানে যে সময় আপনার এই অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে, হওয়ার পরে এখানে আপনি একটা করবেন, মানে অ্যাড ফটো করবেন। তো এখানে আমি একটা ফটো অ্যাড করে দিই, মানে র্যান্ডম কিছু, তো এখানে এটা করে দিই আমি, ঠিক আছে। তো আপনি যদি কোনো ফটো অ্যাড করেন তাহলে আপনার আইডি সেভ হয়ে যায় 90% আপনার আইডি সেভ হয়ে যায়, তো এটা মনে রাখেন। আর এটা অফ রাখবেন অবশ্যই, ঠিক আছে। তো এটার পর আপনার নেক্সট করবেন। আপনি কি করতে পারেন, আপনি গুগল থেকে কয়টা ছবি নামায় নিন, তাহলে মানুষের মানে যার ভাল লাগে আপনি ডগ হর্স কিছু নামাইতে পারেন। তো নামাইয়া ওটার পরে তারপর আপনি কি করবেন, সবাই জানেন, এখানে উপরে যাবেন, এক্সেন প্লাস করে এখানে উপরে 3 লাইনসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আছে সেটিং, আমাদের সেটিংয়ে ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে যাবেন। আর যারা বুঝতেছেন না আমরা কি করতেছি, তো আপনারা আমার পুরান ভিডিও যা দেখাইতে পারেন, ওইখানে আমি বলছি কিভাবে কাজ করে। তাই অপশনে যাবেন, প্রাইভেসি এন্ড সিকিউরিটি। এখানে আসার পরে এখানে দেখতে পারবেন 2 স্টেপ ভেরিফিকেশনে আপনার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আইডিটা সিলেক্ট করবেন। তারপরে এখানে প্রথমে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে, তো এই অপশানে ক্লিক করবেন। মানে যদি সিলেক্ট না থাকে তো সিলেক্ট কি থাকে, এটা অটোমেটিক। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার আছে, তো এটা আপনারা কপি করবেন।
কপি করার পর ওয়েবসাইটে দিয়ে দিবেন। তো কপি করার পর আপনারা ওয়েবসাইটে দিয়ে দিবেন, কিন্তু আমার জন্য ওয়েবসাইট ওয়ার্ক করতেছে না, কেন কাজই করতেছে না ওয়েবসাইটটা রাইট নাও। তো এই জন্য আমি দেখাতে পারবো না। তো এখানে আপনার কি করবেন, নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে। ঠিক আছে, আমি জলদি বানাইতেছি তো একটু কথা মতো উল্টো পুল্টো হয়ে যেতে পারে। ওটার পরে ওয়েবসাইটে কোড দিবে, কোডটা এখানে বসাবেন, হয়ে যাবে আপনার কাজ। সব কাজ হয়ে গেলে আপনারা কি করবেন, এখনই মেইন কাজ, আপনারা যাবেন সার্চ অপশানে। সার্চ অপশানে যাওয়ার পরে এখানে আপনারা আপনার একটা আইডি সার্চ দিবেন, মানে ফেক আইডি যেটা আপনারা বানাইছেন খালি এটার জন্য। তো ফেক আইডি আমি একটা সার্চ করে দিই, 1 মিনিট। তো আমি আপনার আইডিতে দেখাই দিই, ঠিক আছে। তো আমি এখানে একটা পোস্ট করলাম, যেমনি মনে করেন এখানে আমি একটা পোস্ট করলাম, এটা হলো আমার পোস্ট, ঠিক আছে। বাইরের থেকে আওয়াজ হলে একটু ইগনোর মাইরেন। তো এখানে আমরা একটা পোস্ট করে দিলাম, পি নামে একটা পোস্ট, ঠিক আছে। তো আপনি কি করবেন, আপনি আপনার ফেক আইডিটা সার্চ করবেন না মেন আইডিটা সার্চ করবেন, যেটাই মন চায় ওটা করতে পারেন, ঠিক আছে। তো এটা আপনার এখানে করে নেবেন, করার পরে এখানে আপনি আপনার আইডিটা সার্চ করবেন, এখানে ফেক আইডিটা আপনার মেন আইডিটা যেটাই হোক আপনার, ওটা আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনার যে পোস্ট থাকবে আর রিল থাকবো, যে ভিডিওটা থাকবো, ওইটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে দেখতে পাচ্ছেন লাইক বাটনে লাইক করে দিবেন, কমেন্ট করবেন না, লাইক করবেন খালি। আর এইভাবে আপনি যতটি কাজ করবেন, আপনি একটা জিনিস সবসময় করবেন, আপনি সার্চে যাবেন, আপনার আইডিটা সার্চ করবেন, তারপরে আপনি লাইকটা করে দেবেন, ঠিক আছে। লাইকটা করে দেবেন, অবশ্যই লাইকটা করবেন। তারপর যে সময় আপনি কাজটা আপনার শেষ করবে, মানে আপনার কাজটা হয়ে যাবে, তারপর আপনি আপনার মেন আইডি দেওয়া সবসময় দেখতে পারবেন আপনার কাজের হিস্ট্রি কেমন, আপনার আইডিটা ব্লক হয়েছে, কি হয়েছে, ব্যান হয়েছে না কি হয়েছে, দেখতে পারবেন সব কিছু, ঠিক আছে। কেন যদি আপনার আইডি ব্যান হয়ে যায় তাহলে লাইক সরে যাবে, আর যদি না হয় তাহলে লাইকই থাকবে। তো আপনি যখন আইডিটা বানাবেন দেখবেন লাইক কত, আর যদি দেখেন পরে কি লাইক কমে গেছে তাহলে মনে করবেন আপনার আইডি ব্যান হয়ে গেছে। কিন্তু এই ট্রিকটা ইউজ করলে আপনার আইডি ব্যান হবে না অবশ্যই, কেন আপনি একটা ভিডিও লাইক করে দিয়েছেন। একটা বেশি করবেন না, করতে পারেন আপনার ইচ্ছা, কিন্তু আমি একটাই করা ভালো মনে করি, আর দুইটার ভিতরে থাকলে ভালো হয়। আইডি ব্যান হয় না, আমার তো হয় না এখন পর্যন্ত একটাও। তো আমি বলে দিলাম এই জন্য আপনাদের, ঠিক আছে। আর আমি কাজও করতে পারতেছি না, কেন ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন অবস্থা খারাপ, ওয়েবসাইটের কোনো কাজই নেই ওয়েবসাইটে। তো আজকের জন্য এতটুকু গাইস, আমি আরও ভালো বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু বুঝাইতে পারিনি আপনাদের আমি যেমন চাইছি বুঝাইতে, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই।